আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। তো প্রিয় ভাইরা, আমরা ডাটাবেজের কানেকশন চেক করছি, ফাইন। এবারে আমাদের মেইন যেটা হচ্ছে যে ক্রুড ক্রুডের একটা সিলেক্ট করি, হ্যাঁ, রিড করি। তো ডাটাবেজ অপারেশনের প্রথমে ডাটা ইনসার্ট করে ডাটা ভ্যারিয়েবল করে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসি, দেখি আসে কিনা। ওকে, তো আর রাউটার গেট গেট অল ডাটা, আমরা ডিবি কানেকশন কন্ট্রোলার এটাকে রাখলাম। ওকে, আর এখানে অ্যাট দ্য রেট একটা ফলোয়ার্স। ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা একটা গেট ডাটা ওয়াল নামে একটা ক্রিয়েট করতেছিলাম। তো আমি এখানে গেট গেট অল ইউজার গেট অল ইউজার গেট অল ইউজার মেথডটাও লিখলাম গেট অল ইউজার নামে। এটা এপিআই ক্রিয়েট করলাম, শেষ, একদম ইজি। তো এখন আমি কি করব, আমি এখানে যে একটা আরেকটা মেথড ডিক্লেয়ার করি, পিইউবি পাবলিক এপিইউএনসি ফাংশন, শেষ। এরপরে আমরা এটাকে নিলাম, কি হবে, ডাটা আনবে, তাই না? তাহলে গেট অল ইউজার ইকুয়াল ডিবি ডিবি স্কোপ রিসলিউশন। এইখানে একটা মেথড আছে, কি মেথড আছে একটু দেখে আসি, সিলেক্ট। তো সিলেক্ট মেথডটা একটু দেখ করে আসি, SELECT সিলেক্ট সিলেক্ট মেথড, এই যে সিলেক্ট মেথড, সিলেক্ট ওয়ান, অনেক কিছু আছে। তো আমরা বাই ডিফল্ট একটা সিলেক্ট মেথড আছে, সেই সিলেক্ট মেথডে আমরা কোয়ারি পাঠাই দিলেই চলে আসবে সিলেক্ট। আমাদের মতন করে আমরা সিলেক্ট করব। এই দেখেন অপারেটর, দেখছেন? এবার আমি বলছিলাম যে অপশনের কাজ কি, তারপর হচ্ছে প্যারামিটারের কাজ কি, প্রথমে কিন্তু দেখাইছিলাম। আপনারা হয়তো বোরিং ফিল করছেন। প্রত্যেকটাই দেখেন প্যারামিটার এবং প্যারামিটারের মেথড, মেথডের প্যারামিটার, অপশনাল, রিকোয়ারমেন্ট, মানে ম্যান্ডেটরি, সব কিছু এখানে আছে। আমাদের এত কিছু এখন বোঝার দরকার নেই। আমি শুধু ডিবি কন্ট্রোলারে যাব, SELECT সিলেক্ট সিলেক্ট লিখলাম, শেষ, এতটুকু। এখন আমি এটাকে কি করব, আমি করি লিখে দিব, সিলেক্ট সিলেক্ট অল ফ্রম কি ইউজার, ইউজার টেবিল থেকে আসবে, এখানে ডাটা চলে আসবে। আর রিটার্ন, রিটার্ন করব কি, রিটার্ন করব হলো যে রেসপন্স, রেসপন্স রিটার্ন হবে। এখন এটাকে একটু দেখি। ওকে, আমরা এই যে জেসন এর মাধ্যমে পাঠাইতে পারি। ওকে, আবার দেখেন একটু পাঠাই, দেখি কি অবস্থা। ফাইন, কি আসলো একটু খেয়াল করি, এই গেল, ফাইন। আমরা এবার এটাকে একটু এই এপিআই দিয়ে পোস্টম্যান থেকে একটু ট্রাই করে দেখি কি অবস্থা। চলে আসছে ডাটা, ও ও অলরেডি জেসন ফরম্যাটে ডাটা দেয়, ফাইন। তাহলে আমরা কিন্তু আমরা ডাটা নিয়ে আসতে পারছি, ডাটা তাকে ইউজারকে দিয়ে দিতে পারছি, এই পেজে ডাটা দিয়ে দিতে পারছি। এখন সে যদি বলে যে না এটা জেসন ফরম্যাটে দাও, তাহলে আমি তাকে জেসন ফরম্যাটে দিয়ে দিব। সিম্পলি কীভাবে, অলরেডি আমরা দেখে নিচ্ছি জেসন ফরম্যাটে কীভাবে দিব। আমরা আমাদের যে স্কিল মিডিলওয়্যার লগ ইন কন্ট্রোলার, যে কন্ট্রোলার ছিল, এখানে সমস্ত জেসন নিয়ে কাজবাজ করা হয়েছে, সেই জেসন অনুযায়ী আমরা এখান থেকে ডাটা দিয়ে দিব, ফাইন। দেখেন জেসন টান দিয়ে বের করবো, রেসপন্সে জেসন বের করে দিয়ে ডাটাটা দিয়ে দেবো, ফাইন। তো আমি কি করব, এই যে ডিবি কানেকশন, ডিবি কানেকশন এখানে যাব, যে কানেকশন থেকে গেট ডাটা, এখান থেকে, এটা এখান থেকে না, জেসন, জেসন ডাটা দেখি পাঠাই দেবো, জেসন হিসেবে পাঠাই দেবো, দেখি যায় কিনা। এবার আমরা অলরেডি জেসন হিসেবে গেছে, এবার আবার একটু চেক করে নেবো, জেসন মেথডের মাধ্যমে পাঠাই দেখি কি যায়। তাহলে আমরা আমরা একটা কাজ করে ফেলতে পারছি। আমরা কি করতে পারছি, আমরা ডাটা
দিয়ে দিতে নিয়ে আসতে পারছি, ডাটাবেস থেকে ডাটা কালেকশন করলাম, ডাটাগুলো নিয়ে আসতে পারলাম। এরপরে আমাদের কাজ হবে ডাটাটা ইনসার্ট করা। আমরা পরবর্তী লেসনে দেখব ডাটা কীভাবে ইনসার্ট করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।